বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে 2023 সালের ষষ্ঠ শ্রেণীর শিক্ষণকালীন ও ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরিচালনায় শিক্ষকের করণীয় ও পরিশিষ্ট এর পর্ব 1 আলোচনা করব। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, আমরা এরকম ভিডিও তৈরি করতে অনেক স্টাডি, ভিডিও তৈরি করা, ভিডিও এডিটিং করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তাই আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন, কারণ এতে আমরা উৎসাহিত হই। শিক্ষণকালীন ও ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরিচালনায় শিক্ষকের করণীয় বিষয়টি মৌলিক। আমি একটা সাবজেক্টের ভিত্তিতে আলোচনা করলেও এটা ষষ্ঠ সপ্তম শ্রেণীর সকল সাবজেক্টের ক্ষেত্রে প্রযোজ্য। এখন শুরু করছি মূল ভিডিও। শিক্ষক মণ্ডলী, এই মূল্যায়ন করতে গেলে আপনাকে যে বিষয় বা যে কাজগুলো করতে হবে তা এখানে আমি আলোচনা করব। শিক্ষার্থীরা কোনো শিক্ষণ যোগ্যতা অর্জনের পথে কতটা অগ্রসর হচ্ছে তা পর্যবেক্ষণের সুবিধার্থে প্রতিটি একক যোগ্যতা, সবাই ভালো করে খেয়াল করুন, প্রতিটি একক যোগ্যতা, এটা মনে রাখবেন, একক যোগ্যতা, এই কথাটা ভালো করে খেয়াল করবেন, জন্য এক বা একাধিক পারদর্শিতার সুযোগ, এক বা একাধিক পারদর্শিতার সুযোগ, এটাও ভালো করে খেয়াল করুন এবং মনে রাখার চেষ্টা করুন। পারফরমেন্স ইন্ডিকেটর পিআই নির্ধারণ করা হয়েছে। প্রতিটি পারদর্শিক সূচকের আবার 3টি মাত্রা, এই কথাটাও ভালো করে খেয়াল করুন, মাত্রা। তাহলে আপনাকে যে একক যোগ্যতার জন্য এক বা একাধিক পারদর্শিতার সূচক থাকবে এবং প্রত্যেকটা সূচকের 3টা মাত্রা থাকবে। এখন আমরা শিখব যে একক যোগ্যতা কি, পারদর্শিতার সূচক কি এবং মাত্রা কি। এটা জানার জন্য আমাদেরকে পরিশিষ্ট 1-এ যেতে হবে। তাহলে আমি এখন পরিশিষ্ট 1-এ যাচ্ছি। এই হলো পরিশিষ্ট 1। এখন এখানে একটু খেয়াল করবেন যে এর একক যোগ্যতা, অর্থাৎ ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর যে বিষয়গুলো আছে, বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, এক একটা বিষয় যোগ্যতা এক এক রকমের। অর্থাৎ কোনোটায় যোগ্যতা আছে 7টা, কোনোটায় 8টা, কোনোটায় 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, এরকম থাকতে পারে। আমরা এখানে দেখি গণিতের কয়টি যোগ্যতা আছে। এখানে আছে 1, 2, 3, অন্য স্লাইডে যেতে হবে 4, 5, 6, 7, 8। গণিতে এই 8টি একক যোগ্যতা আছে। এখন এই এক একটা একক যোগ্যতার আবার এক বা একাধিক পারদর্শিতার সূচক আছে। যেমন প্রথম একক যোগ্যতার পারদর্শিতার 2টি সূচক আছে, এই একটা এবং এই একটা। এই পারদর্শিতার সূচকের উপর ভিত্তি করে আমাদেরকে শিক্ষার্থীর মূল্যায়ন করতে হবে। আবার এক একটা পারদর্শিতার সূচকের 3টা মাত্রা আছে। এই দেখুন পারদর্শিতার মাত্রা, একটা হলো চতুর্ভুজ, একটা হলো বৃত্ত, একটা হলো ত্রিভুজ। আমি এখন একটা পারদর্শিতার সূচক নিয়ে আলোচনা করব, তাহলে আপনাদের ব্যাপারটা সহজ হয়ে যাবে। এখানে দেখেন একক যোগ্যতাটা হলো গাণিতিক সমস্যা সমাধানে একাধিক বিকল্প অনুসন্ধান প্রক্রিয়া পরিকল্পনা করা ও বস্তুনিষ্ঠভাবে বিকল্পের উপযোগিতা যাচাই করে যৌক্তিক সিদ্ধান্ত নিতে পারা, এইটা হলো একক যোগ্যতা। এই একক যোগ্যতার আবার 2টি পারদর্শিতার সূচক আছে। প্রথম সূচক হলো গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে একাধিক বিকল্প অনুসন্ধান প্রক্রিয়া পরিকল্পনা করতে পেরেছে। 2 হলো বিকল্প অনুসন্ধান প্রক্রিয়া বিশ্লেষণ করে অধিক কার্যকরী প্রক্রিয়া বেছে নেওয়ার পক্ষে যুক্তি দিতে পেরেছে। আমি এখন উদাহরণসহ একটি যোগ্যতা আলোচনা করব, কারণ সবগুলো আলোচনা করতে গেলে অনেক বড় ভিডিও হবে। আপনি একটা আলোচনা করলে আপনারা বুঝবেন। তা প্রথম পারদর্শিতার সূচকে গাণিত আছে কি, গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে একাধিক বিকল্প অনুসন্ধান প্রক্রিয়া পরিকল্পনা করতে পেরেছে।
এটা হলো আপনার পারদর্শিতার সূচক। শিক্ষক শিক্ষার্থীদের বললেন, বিদ্যালয়ের খেলার মাঠের ক্ষেত্রফল তোমরা একাধিক প্রক্রিয়ায় নির্ণয় করো। কিছু শিক্ষার্থী খেলার মাঠের দৈর্ঘ্য প্রস্থ মেপে একাধিক অনুসন্ধান প্রক্রিয়া পরিকল্পনা করতে উদ্যোগ নিয়েছে, অর্থাৎ ক্ষেত্রফল নির্ণয়ের জন্য একাধিক পরিকল্পনা নিয়েছে কিন্তু ক্ষেত্রফল নির্ণয় করতে পারে না। এরকম শিক্ষার্থীর ক্ষেত্রে আপনি কি করবেন, এই যে চতুর্ভুজ এটা ভরাট করবেন। এই চতুর্ভুজটা কোন জায়গায় ভরাট করবেন, এটা ভরাট করতে হবে মূল্যায়ন ডাটা এন্ট্রি ছক আছে ওইখানে, এটা আমি দেখিয়ে দেব পরবর্তীতে। কিছু শিক্ষার্থী একাধিক বিকল্প অনুসন্ধান প্রক্রিয়া সঠিকভাবে পরিকল্পনা করেছে কিন্তু যথাযথ যুক্তি দিতে পারছে না, অর্থাৎ তারা স্যারকে বলছে যে স্যার এই মাঠের ক্ষেত্রফল দুটি উপায় নির্ণয় করা যায়, দৈর্ঘ্য প্রস্থ গুণ করে এবং এই মাঠটাকে দুইটা ত্রিভুজে বিভক্ত করে ত্রিভুজ দুইটার ক্ষেত্রফল নির্ণয় করে ক্ষেত্রফল দুইটা যোগ করলে মাঠের ক্ষেত্রফল বের হয়ে যাবে। কিন্তু তারা যথাযথ যুক্তি দিতে, অর্থাৎ তারা এটা করে দেখাইতে পারতেছে না। তাদেরকে আপনি যে মাত্রা দেবেন, পারদর্শিতার মাত্রা দেবেন, সেটা হলো বৃত্ত। এদিকে কিছু শিক্ষার্থী একাধিক বিকল্প অনুসন্ধান প্রক্রিয়া সঠিকভাবে পরিকল্পনা করেছে এবং সিদ্ধান্ত গ্রহণে প্রক্রিয়া যুক্তি সহকারে ব্যাখ্যা করেছে, অর্থাৎ তারা দুইটা প্রক্রিয়া দুইটা পদ্ধতিতে এই মাঠের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে এবং এটা যুক্তি সহকারে ব্যাখ্যা করতে পেরেছে। দেখুন দুইটা পদ্ধতি, প্রথম পদ্ধতিতে তারা দুইটা দৈর্ঘ্য গড় করে দৈর্ঘ্য নির্ণয় করছে এবং দুইটি প্রস্থ গড় করে প্রস্থ নির্ণয় করে ক্ষেত্রফল নির্ণয় করছে। দ্বিতীয় পদ্ধতিতে তারা দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করছে। ABC ত্রিভুজের ক্ষেত্রফল হলো 35 বর্গমিটার আর ACD ত্রিভুজের ক্ষেত্রফল হলো 20 বর্গমিটার, মোট হলো 55 বর্গমিটার। তারা এটা বের করতে পেরেছে এবং ব্যাখ্যা করতে পেরেছে। তাদের ক্ষেত্রে যে আপনি মাত্রা দেবেন সেটা হলো ত্রিভুজ। এরপর আসি দ্বিতীয় পারদর্শিতার সূচকে। এখানে দ্বিতীয় পারদর্শিতার সূচক হলো বিকল্প অনুসন্ধান প্রক্রিয়া বিশ্লেষণ করে অধিক কার্যকরী প্রক্রিয়া বেছে নেওয়ার পক্ষে যুক্তি দিতে পেরেছে, অর্থাৎ এই যে দুইটা পদ্ধতি আছে, এই দুইটা পদ্ধতির মধ্যে কোনটা বেশি কার্যকরী এটার ভিত্তিতে আপনি তাদেরকে মূল্যায়ন করবেন, মাত্রা দেবেন। কিছু শিক্ষার্থী একটি প্রক্রিয়া বাছাই করেছে কিন্তু পক্ষে যুক্তি দিতে পারছে না, যারা এই দলে তাদেরকে আপনি মাত্রা দেবেন চতুর্ভুজ। আর অপরদিকে কিছু শিক্ষার্থী অধিক কার্যকরী, অর্থাৎ এখানে দেখেন যে দুইটা পদ্ধতিতে কোনটা বেশি কার্যকরী, দ্বিতীয়টা বেশি কার্যকরী। দেখুন এখানে কিন্তু ক্ষেত্রফলেরও ব্যবধান হয়েছে। প্রথম পদ্ধতিতে ক্ষেত্রফল 54 বর্গমিটার আর দ্বিতীয়টা 55 বর্গমিটার। এই ক্ষেত্রে যেহেতু দৈর্ঘ্য প্রস্থ সমান নয়, তাহলে দুইটা দৈর্ঘ্যর গড় এবং দুইটা দৈর্ঘ্যর প্রস্থ নিয়ে যে ক্ষেত্রফল নির্ণয় করছে এটা একদম সঠিক হবে না এবং অনেকটা কাছাকাছি হবে না। যদি একাধিক দৈর্ঘ্যের গড় 2-এর অধিক 4 বা 5 বা 6 বার দৈর্ঘ্য নিয়ে গড় করতো তাহলে এবং 3-4 বার বা 5 বার 6 বার প্রস্থ নিয়ে গড় করে ক্ষেত্রফল নির্ণয় করতো, তাহলে একদম কাছাকাছি রেজাল্ট পেত বা ক্ষেত্রফল নির্ণয় হতো। আর দ্বিতীয় ক্ষেত্রে দুইটা ত্রিভুজের, অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে ক্ষেত্রফল দুইটি যোগ করলে সম্পূর্ণ মাঠের ক্ষেত্রফল বের হয়ে যাবে, এটি অধিক কার্যকরী। এই যে অধিক কার্যকরী, কিছু শিক্ষার্থী অধিক কার্যকরী প্রক্রিয়া বেছে নেওয়ার পক্ষে বিপক্ষে মত দিচ্ছে কিন্তু যথাযথ যুক্তির প্রমাণ দিতে পারছে না, এরকম কিছু শিক্ষার্থী পাবেন, তাদেরকে আপনি বৃত্ত মাত্রা দিবেন। আর অপরদিকে কিছু শিক্ষার্থী অধিক কার্যকরী প্রক্রিয়া বেছে নেওয়ার পক্ষে বিপক্ষে যথাযথ যুক্তি দিচ্ছে, অর্থাৎ তারা একদম অ্যাকুরেটভাবে যুক্তি দিচ্ছে যে স্যার আমরা যদি এইভাবে দুইটা দৈর্ঘ্যের গড় করে দৈর্ঘ্য এবং দুইটা প্রস্থের গড় করে প্রস্থ নিয়ে ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে আমরা এই ক্ষেত্রফল সঠিকভাবে পাবো না, তার চেয়ে বরঞ্চ
আমরা যদি এই মাঠটাকে দুটো ত্রিভুজে বিভক্ত করি এবং দুটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে যোগ করি, তাহলে আমরা অনেকটা কাছাকাছি ক্ষেত্রফল পাব। এটা তারা যুক্তি দিয়ে বোঝাতে পেরেছে। এই সকল শিক্ষার্থীর ক্ষেত্রে আপনি কি করবেন, এই যে মাত্রা ত্রিভুজ, এই মাত্রাটা ভরাট করবেন। এভাবেই আপনি এই যে একক যোগ্যতার যে এক বা একাধিক পারদর্শিতার সূচক আছে, এর ভিত্তিতে এই 3টি মাত্রা পূরণ করবেন। এরপর আসি আপনাদের যে বলছি, এই হলো মূল্যায়নের ডাটা এন্ট্রি ফর্ম। অর্থাৎ আপনি এখানে ওই যে মূল্যায়ন করবেন পারদর্শিতার সূচকের ভিত্তিতে, এখানে শিক্ষার্থীর নাম, এই অভিজ্ঞতার শিরোনাম, এগুলো লিখে এই পিএ এখানে আপনি এই পারদর্শিতার সূচকগুলো বা মাত্রা, এই মাত্রাগুলো ভরাট করবেন। এরপর আসি আপনার একদম প্রথম স্লাইডে। এরপর এই পর্যন্ত আমরা আলোচনা করছি। এরপর আসি নিচে, শিক্ষণকালীন ও সামষ্টিক উভয় ক্ষেত্রেই পারদর্শিতার সূচকে অর্জিত মাত্রার উপর ভিত্তি করে শিক্ষার্থীর মূল্যায়ন করতে হবে। শিক্ষণকালীন মূল্যায়নের অংশ হিসেবে প্রতিটি শিক্ষণ অভিজ্ঞতা শেষে, অর্থাৎ একক যোগ্যতা, এই প্রতিটি শিক্ষণ অভিজ্ঞতা শেষে শিক্ষক ওই অভিজ্ঞতার সাথে সংশ্লিষ্ট পারদর্শিতার সূচক সমূহে শিক্ষার্থীর অর্জিত মাত্রা নিরূপণ করবেন এবং রেকর্ড করবেন। কোথায় রেকর্ড করবেন? ডাটা এন্ট্রি ছকে, তথ্য এন্ট্রি ছকে এখানে রেকর্ড করবেন। এছাড়া শিক্ষাবর্ষ শুরুর 6 মাস পর একটি ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন, অর্থাৎ 6 মাস পর অনুষ্ঠিত হবে। সামষ্টিক মূল্যায়নে শিক্ষার্থীদের পূর্ব নির্ধারিত, এই সামষ্টিক মূল্যায়নে শিক্ষার্থীদের পূর্ব নির্ধারিত কিছু কাজ, যেমন অ্যাসাইনমেন্ট, প্রকল্প ইত্যাদি সম্পন্ন করতে হবে। এই প্রক্রিয়া চলাকালে এবং প্রক্রিয়া শেষে একইভাবে পারদর্শিতার সূচক সময়ে শিক্ষার্থী অর্জিত মাত্রা নির্ধারণ করা হয়। প্রথম 6 মাসে শিক্ষণকালীন মূল্যায়ন ও সামষ্টিক মূল্যায়ন এর তথ্যের উপর ভিত্তি করে শিক্ষার্থীদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট প্রস্তুত করা হবে। অর্থাৎ প্রথম 6 মাসে যে শিক্ষণকালীন মূল্যায়ন এবং এই সামষ্টিক মূল্যায়ন, এই টোটালটার ভিত্তিতে একটা একাডেমিক ট্রান্সক্রিপ্ট তৈরি করা হবে। সম্মানিত শিক্ষক মণ্ডলী, এই ভিডিও দ্বারা আপনাদের যদি সামান্যতম উপকার হয় থাকে তবে সাবস্ক্রাইব মাই চ্যানেল। মূল্যায়ন নির্দেশিকার উপর নিয়মিত ভিডিও দেওয়া হবে, আশা করি সকলে দেখবেন।